নমস্কার বন্ধুরা, আমরা আবার আজকে ফিরে এসেছি দি একাডেমির আর একটা ক্লাস নিয়ে, যেটা ত্রিকোণমিতিতে আমরা লাস্ট করেছিলাম। সেটা হচ্ছে সাইন, কস, কোসেক, সেক, ট্যান, কট এদের মধ্যে নিজেদের মধ্যে যে পূরক কোণের যে সম্পর্কটা, সেগুলো নিয়ে আমরা শেষ আলোচনা করেছিলাম। তো আজকে আমরা আলোচনা করতে চলেছি যে এই সমস্ত অনুপাতগুলোর মধ্যে নিজেদের মধ্যে কি সম্পর্ক আছে। তাহলে যে সম্পর্কগুলো আমরা সহজেই খুঁজে পাবো সেগুলোর মধ্যে প্রথমটা হলো সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এই সম্পর্কটা কোথায় থেকে আসছে সেটা যদি আমরা ডিটারমাইন করতে চাই, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড যদি নিয়ে কাজ করি, তাহলে সাইন স্কয়ার থিটা সমান আমরা সহজেই লিখতে পারি লম্ব বাই অতিভুজ হোল স্কয়ার। প্লাস কস স্কয়ার থিটা মানে আমরা জানি যে ভূমি বাই অতিভুজ তার হোল স্কয়ার। তাহলে এখান থেকে যদি আমরা সিম্পলিফাই করার চেষ্টা করি, তাহলে এখান থেকে আমরা পাবো লম্ব স্কয়ার বাই অতিভুজ স্কয়ার এবং ভূমি স্কয়ার বাই অতিভুজ স্কয়ার। হরে যদি আমরা অতিভুজ স্কয়ার কমন পেয়ে যাই, তাহলে উপরে আমরা পেয়ে যাচ্ছি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। পিথাগোরিয়ান ট্রিপলেটের যে সূত্রটা আমরা দেখেছিলাম, বা পিথাগোরাসের যে সূত্রটা আমরা দেখেছিলাম, সেখানে আমরা প্রথম দিনেই দেখেছিলাম যে লম্ব স্কয়ার এবং ভূমি স্কয়ারের যোগফল সবসময় অতিভুজের স্কয়ার হয়। তাহলে অতিভুজ স্কয়ার এবং অতিভুজ স্কয়ার কেটে গিয়ে পড়ে রইল 1, যেটা কিনা আমাদের রাইট হ্যান্ড সাইডের সমান। তাহলে এখান থেকে আমরা খুব সহজেই ডিটারমাইন করে ফেলতে পারলাম যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1। তাহলে আমরা যেটা পেলাম সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1। এখান থেকে আমরা খুব সহজেই লিখতে পারি সাইন স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার থিটা, বা sin থিটা ইজ ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস cos স্কয়ার থিটা। একই রকম ভাবে আমরা লিখতে পারি cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার থিটা, বা cos থিটা ইজ ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার থিটা। আমরা এক্ষুনি সাইন আর কসের মধ্যে যে রিলেশনটা পেলাম, একই রকম ভাবে সেক এবং ট্যান, কোসেক এবং কটের মধ্যে একটা করে রিলেশন পাবো। সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। আমরা যদি লেফট হ্যান্ড সাইডটা প্রথম দিকে দেখি, তাহলে প্রথম দিকে আমরা লেফট হ্যান্ড সাইডে পাচ্ছি সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা। সেক থিটা মানে আমরা জানি অতিভুজ বাই ভূমি, তাহলে এটা হবে অতিভুজ বাই ভূমি হোল স্কয়ার। ট্যান থিটা মানে আমরা জানি লম্ব বাই ভূমি, তাহলে ট্যান থিটা মানে হবে লম্ব বাই ভূমি হোল স্কয়ার। তাহলে এখান থেকে যদি আমরা এটাকে সিম্পলিফাই করার চেষ্টা করি, তাহলে আসবে অতিভুজ স্কয়ার বাই ভূমি স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার বাই ভূমি স্কয়ার। এখানে নিচে আমরা দুটোর নিচেই হর পাচ্ছি ভূমি স্কয়ার, তাহলে ভূমি স্কয়ার যদি হরে চলে আসে, তাহলে উপরে পাচ্ছি আমরা অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। তাহলে আমরা জানি একই রকম ভাবে যে পিথাগোরাসের সূত্র ছিল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান যদি অতিভুজ স্কয়ার হয়, তাহলে অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার সমান আমরা লিখতে পারি ভূমি স্কয়ার। তাহলে উপরে পেলাম ভূমি স্কয়ার, নিচে পেলাম ভূমি স্কয়ার। তাহলে ভূমি স্কয়ার কেটে পড়ে রইল 1, যেটা কিনা রাইট হ্যান্ড সাইডের সঙ্গে সমান। তাহলে সেক স্কয়ার থিটা মাইনাস
tan স্কয়ার থিটা সমান যদি 1 হয়, এখান থেকে আমরা খুব সহজেই লিখতে পারি sec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা, অথবা tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু sec স্কয়ার থিটা মাইনাস 1। এই দুটো রিলেশনকে যদি আমরা আবার সিম্পলিফাই করতে যাই তাহলে আসবে sec theta is equal to root over 1 plus tan square theta, and tan theta is equal to root over sec square theta minus 1। যেরকম আমরা সাইন আর কসের মধ্যে রিলেশন পেলাম, একই রকম ভাবে sec tan এর মধ্যে আমরা একটা রিলেশন এস্টাবলিশ করতে পেরেছি। সেম ভাবে আমরা যদি কোসেক আর কটের মধ্যে রিলেশন খুঁজতে যাই তাহলে আমরা পাবো কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। একই রকম ভাবে যদি আমরা এটাকে এস্টাবলিশ করতে যাই তাহলে আসবে লেফট হ্যান্ড সাইডে আসবে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা। কোসেক স্কয়ার থিটা মানে আমরা জানি অতিভুজ বাই লম্ব তার হোল স্কয়ার, তাহলে অতিভুজ বাই লম্ব তার স্কয়ার। কট থিটা মানে আমরা জানি ভূমি বাই লম্ব, তাহলে ভূমি বাই লম্ব তার হোল স্কয়ার। তাহলে এখান থেকে একই রকম ভাবে আগের গুলোর মতোই আমরা পেয়ে যাব উপরে অতিভুজ স্কয়ার, নিচে লম্ব স্কয়ার, আর এদিকে উপরে ভূমি স্কয়ার, নিচে লম্ব স্কয়ার। নিচে দুটোতেই হরে পেলাম আমরা লম্ব স্কয়ার, তাহলে সেখান থেকে আমরা পাবো হরে লম্ব স্কয়ার এবং উপরে পেয়ে যাব লবের ক্ষেত্রে পেয়ে যাব অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। একই রকম ভাবে যেরকম আমরা আগেরটাতে পেয়েছিলাম অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার সমান ভূমি স্কয়ার, সেরকমই অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার সমান আমরা লিখতে পারি লম্ব স্কয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে লব আর হর দুটোতেই পাচ্ছি লম্ব স্কয়ার, তাহলে লম্ব স্কয়ার আর লম্ব স্কয়ার কেটে গিয়ে পড়ে থাকলো 1, যেটা কিনা রাইট হ্যান্ড সাইডে সমান। এই যে রিলেশনটা আমরা এখন এস্টাবলিশ করলাম, এখান থেকে আরো আমরা লিখতে পারি কি কোসেক স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস কট স্কয়ার থিটা, অথবা কট স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কোসেক স্কয়ার থিটা মাইনাস 1, বা কোসেক থিটা ইজ ইকুয়াল টু রুট ওভার 1 প্লাস কট স্কয়ার থিটা। এখান থেকে লিখতে পারবো কট থিটা ইজ ইকুয়াল টু রুট ওভার কোসেক স্কয়ার থিটা মাইনাস 1। আমরা আগের দিন আর আজকে মিলিয়ে যে রিলেশনগুলো পেলাম সেই রিলেশনগুলোর উপরে কিছু এক্সাম্পল দেখে নিই। প্রথম এক্সাম্পলে আমরা আসি যে tan থিটা ইজ ইকুয়াল টু যদি √5 হয় তাহলে sec স্কয়ার থিটা প্লাস কোসেক স্কয়ার থিটা বাই sec স্কয়ার থিটা মাইনাস কোসেক স্কয়ার থিটা ভ্যালু কত? তাহলে tan থিটার মান আমরা পেয়ে গেছি √5। তাহলে এখান থেকে tan থিটা সমান আমরা খুব সহজেই লিখতে পারি √5/1। আমরা কি জানি tan থিটার মান হলো বা tan থিটার আনুপাতিক মান হলো লম্ব বাই ভূমি। তাহলে যদি আমরা একটা সমকোণী ত্রিভুজ এখানে এঁকে নিতে পারি, তাহলে এটা যদি লম্ব হয়, এটা যদি ভূমি হয়, এটা যদি অতিভুজ হয়, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো যে লম্ব হচ্ছে √5, ভূমি হচ্ছে 1। তাহলে অতিভুজ কত হবে? অতিভুজ সমান আমরা জানি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার মানে √5 স্কয়ার প্লাস 1 স্কয়ার। অতিভুজ মানে হচ্ছে তার রুট। তাহলে √5 স্কয়ার মানে 5 আর 1 স্কয়ার মানে 1, তাহলে পেয়ে গেলাম √6। তাহলে অতিভুজের মান আমরা এখান থেকে পেয়ে গেলাম 6। তাহলে খুব সহজেই এবার আমরা এই রিলেশনে ওই মানগুলো বসিয়ে দিতে পারবো।
তাহলে sec স্কয়ার থিটার মান হবে অতিভুজ বাই ভূমি স্কয়ার মানে 6 এর স্কয়ার। cosec স্কয়ার থিটার মান হবে অতিভুজ বাই লম্ব তার স্কয়ার 6 বাই √5 স্কয়ার। আবার একই রকম ভাবে এখানে হবে 6 স্কয়ার মাইনাস 6 বাই √5 স্কয়ার। তাহলে এটা পেলাম 36 প্লাস 36/5। এখানে আবার পেলাম 36 মাইনাস 36/5। তাহলে উপরে পেলাম 180 প্লাস 36/5, নিচে 180 মাইনাস 36/5। তাহলে এখান থেকে যদি আমরা উপরেরটা যোগ করি তাহলে আসবে 216/5 আর নিচের পার্টটা আসবে 144/5। তাহলে এই টোটাল ফিগারটার ভ্যালু দাঁড়ালো 1.5। এখন আমরা যে প্রবলেমটা সলভ করলাম সেটা আমরা অন্যভাবেও করে দেখতে পারি। আমাদের প্রবলেমটা ছিল tan থিটা সমান যদি √5 হয় তাহলে sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা বাই sec স্কয়ার থিটা মাইনাস cosec স্কয়ার থিটার ভ্যালু কত। এক্ষুনি আমরা যে ফর্মুলাগুলো শিখেছিলাম বা এদের মধ্যে যে ইন্টার রিলেশনগুলো শিখেছিলাম সেখান থেকে sec স্কয়ার থিটা sec স্কয়ার থিটার মান আমরা দেখেছিলাম 1 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে sec স্কয়ার থিটা সমান 1 প্লাস tan স্কয়ার থিটা। আর cosec স্কয়ার থিটার মান আমরা দেখেছিলাম 1 প্লাস cos স্কয়ার থিটা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি sec স্কয়ার থিটা মানে 1 প্লাস tan স্কয়ার থিটা প্লাস 1 প্লাস cos স্কয়ার থিটা আর নিচে 1 প্লাস tan স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস cos স্কয়ার থিটা। তাহলে উপরে আমরা পেয়ে গেলাম 2 প্লাস tan স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, নিচে আমরা পেয়ে গেলাম tan স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা। আর আবার আমরা জানি cot থিটা মানে 1/tan থিটা। তাহলে এখানে যদি আমরা মানগুলো বসাই তাহলে পাবো 2 প্লাস √5 স্কয়ার প্লাস 1/√5 স্কয়ার। এখানে পাবো √5 স্কয়ার মাইনাস 1/√5 স্কয়ার। তাহলে উপরে আমরা পাচ্ছি 2 প্লাস 5 প্লাস 1/5, নিচে পাচ্ছি 5 মাইনাস 1/5। এখান থেকে যদি আমরা পরের স্টেপের দিকে যাই তাহলে উপরে পাবো হর 5 10 প্লাস 25 প্লাস 1, নিচে 25 মাইনাস 1/5। তাহলে উপরে আমরা পেয়ে যাচ্ছি 36/5, নিচে 24/5। 36/5 গুণ 5 এ 24। আমরা যদি 12 দিয়ে কাটি পড়ে থাকবে 3, পড়ে থাকলো 2,
3/2 মানে 1/5। আমাদের কাছে অপশন দেওয়া ছিল 1.5 2 3.5 none of these। তাহলে এখান থেকে আমরা খুব সহজেই পেয়ে গেলাম আমাদের উত্তর অপশন এ। আমরা যদি সেকেন্ড এক্সাম্পলটার দিকে আসি তাহলে আমরা দেখতে পাবো যে sin θ প্লাস cos θ বাই sin θ মাইনাস cos θ সমান 5। তাহলে tan θ এর ভ্যালু কত? আমাদের কাছে অপশন দেওয়া আছে 3/2 3 2 and 5/3। তাহলে এটার জন্য আমাদের কি করতে হবে? ক্রস মাল্টিপ্লিকেশন করতে হবে। তাহলে sin θ প্লাস cos θ ইজ ইকুয়াল টু 5 মাইনাস sin θ মাইনাস cos θ। তাহলে এখান থেকে আমি পেয়ে গেলাম sin θ প্লাস cos θ ইজ ইকুয়াল টু 5 sin θ মাইনাস 5 cos θ। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম, যদি sin θ এদিকে নিয়ে চলে আসি তাহলে sin θ মাইনাস 5 sin θ ইজ ইকুয়াল টু মাইনাস 5 cos θ মাইনাস cos θ और माइनस 4 sin θ इज इक्वल टू माइनस 6 cos θ। আমাদের কাছে মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে sin θ বাই cos θ ইজ ইকুয়াল টু 6/4 বা 3/2। আমরা অলরেডি জানি যে sin θ বাই cos θ এর মান হলো tan θ। তাহলে পেয়ে গেলাম 3/2। আমাদের 3/2 হলো রাইট আনসার। আমাদের কাছে যদি আমরা থার্ড এক্সাম্পলের দিকে যাই তাহলে আমরা দেখতে পাবো 3 sec θ ইজ ইকুয়াল টু x আর 2 cosec θ ইজ ইকুয়াল টু y। তাহলে আমাদের মান চেয়েছে 9/x² প্লাস 4/y²। তাহলে এর অপশনগুলো যদি আমরা দেখতে চাই তো এর অপশনগুলো আমরা পাবো -1 0 1 এবং 2। আমরা যদি ফার্স্ট অপশনটা নিয়ে কাজ করতে যাই তাহলে আমরা দেখতে পাবো 3 sec θ ইজ ইকুয়াল টু x বা 3/x ইজ ইকুয়াল টু 1/sec θ। আমরা জানি 1/cos θ মানে sec θ, তাহলে 1/sec θ মানে cos θ। 3/x ইজ ইকুয়াল টু cos θ। একই রকম ভাবে আমরা যদি সেকেন্ড অপশনটা নিয়ে কাজ করি 2 cosec θ ইজ ইকুয়াল টু y বা 2/y ইজ ইকুয়াল টু 1/cosec θ। একই রকম ভাবে sin θ যদি cosec θ যদি 1/sin θ হয় তাহলে 1/cosec θ হবে sin θ। তাহলে আমরা যদি কোশ্চেনটা নিয়ে কাজ করি তাহলে 9/x² প্লাস 4/y² এর মান পাবো। 9/x² টাকে আমরা লিখতে পারি 3/x হোল স্কয়ার প্লাস 4/y² টাকে আমরা লিখতে পারি 2/y হোল স্কয়ার। তাহলে এখান থেকে এটার ভ্যালু পেয়ে গেলাম cos θ তার স্কয়ার প্লাস এটার ভ্যালু পেয়ে গেলাম sin θ তার স্কয়ার। তাহলে cos স্কয়ার θ প্লাস sin স্কয়ার θ সমান 1। তাহলে আমাদের অপশন সি টা রাইট আনসার। থ্যাংক ইউ বন্ধুরা আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। আশা করছি কিছুটা হলেও তোমাদের প্রবলেম হয়তো আমি সলভ করতে পেরেছি বা তোমাদের কিছু জানাতে পেরেছি। নেক্সট পার্ট খুব শীঘ্রই আসছে, নেক্সট পার্টে আমরা আরো কিছু জানার চেষ্টা করব। থ্যাংক ইউ বন্ধুরা আমাদের সাথে এতক্ষণ ধৈর্য ধরে থাকার জন্য। এই ক্লাসে হয়তো কিছুটা জানতে পারলাম, নেক্সট ক্লাসে আরো কিছুটা জানতে পারবো। তোমাদের যদি কোনো রকম সমস্যা থাকে বা
পার্টিকুলারলি এই চ্যাপ্টারটার উপরে তোমাদের যদি কোনো কোয়ারি থাকে তোমরা নিচে কমেন্ট করে জানাতে পারো। আমি চেষ্টা করব তোমাদের সাথে জুড়ে থাকার। থ্যাংক ইউ।